আসছে এখানে ফকিন্নি ধান্দাবাজগুলা। আমরা বাটপার না, তুমি মাই এটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো। কি বললি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন হতো যদি জানতে পারতেন নিজের সন্তান চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাকে বুকে জড়িয়ে ধরেও একটা বাবা বুঝতেই পারছে না যে এটাই তার নিজের কলিজার টুকরো। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের 40 নম্বর পর্বে তেমনই এক বুক ফাটানো ইমোশনাল দৃশ্য আমাদের দেখানো হয়েছে। একই সাথে মেঘলার মা বাবার উপর হওয়া চরম অন্যায় এবং বাচ্চার সত্য নিয়ে বৃষ্টির ছটফটানি নাটকটিকে এক ভয়ঙ্কর উত্তেজনার দিকে নিয়ে গেছে। আজ আমরা নাটকের এই ভেতরের কাহিনীগুলো এবং আগামী 41 নম্বর পর্বের ফাটাফাটি কিছু আপডেট নিয়ে আড্ডা দেব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, এই 40 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট ছিল রাতুল ও নীলার বিয়ের কার্ড নিয়ে মেঘলার অফিসে আসা। রাতুল ভেবেছিল মেঘলাকে ছোট করবে, কিন্তু মেঘলা উল্টো তাদের মান সম্মান নিয়ে কড়া কথা শুনিয়ে দেয়। নিজের অপমান সহ্য করতে না পেরে রাতুল তার সেই প্রেমিকাকে মেঘলার বিরুদ্ধে লেলিয়ে দেয়। মেঘলার মা বাবা যখন তাদের মেয়ের অফিস দেখতে আসে, তখন রাতুলের সেই প্রেমিকা তাদের রাস্তার ফকির আর বাটপার বলে চরম গালিগালাজ করে। এমনকি তাদের হাতে 500 টাকা ভিক্ষা দিয়ে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় মেঘলার বৃদ্ধা মাকে ফ্লোরে ফেলে দেয়। অন্যদিকে বৃষ্টি যখন গোপনে মেঘলার জ্যান্ত বাচ্চাটির খোঁজ নিতে যায়, তখন সেখানে আচমকা অনেক এসে হাজির হয় এবং কোনো কিছু না জেনেই সেই অবুঝ শিশুটিকে নিজের কোলে তুলে নেয়। এই ঘটনার পর বৃষ্টির বিবেক তাকে তীব্রভাবে দংশন করতে শুরু করে। সে অনিকের চাচা ও চাচিকে বারবার বলতে থাকে যে তারা যেন অনিককে সব সত্য জানিয়ে দেয়, কিন্তু অনিকের চাচা চাচি জেলের ভয়ে কাঁপছে আর বৃষ্টিকে সাফ জানিয়ে দেয় যে এই সত্য যেন কোনোভাবেই অনিকের কান পর্যন্ত না পৌঁছায়। কিন্তু অনিক অলরেডি বৃষ্টিকে বলে দিয়েছে যে তার বাচ্চা চুরি করেছে, তাকে সে নিজের হাতে খুন করবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আগামী মঙ্গলবার দুপুর 12টায় মুক্তি পেতে যাচ্ছে এই নাটকের বহুল প্রতীক্ষিত 41 নম্বর পর্ব। আগামী 41 নম্বর পর্বে আমরা দেখতে পাব এক চরম অ্যাকশন ও প্রতিশোধের গল্প। মেঘলা অফিসে এসে তার মা বাবার এই রক্তাক্ত অপমান দেখে আর শান্ত থাকবে না। সে রাতুলের প্রেমিকাকে ঘাড় ধরে পুলিশে দেবে এবং রাতুলের এই নতুন সিন্ডিকেটের মুখোশ টেনে ছেড়ে দেবে। তবে আসল টুইস্ট লুকিয়ে আছে বৃষ্টির সিদ্ধান্তের ওপর। চাচা চাচি যতই চাপ দিক না কেন, বৃষ্টি আর এই পাপের অংশীদার হতে চায় না। 41 নম্বর পর্বে আমরা দেখতে পেতে পারি বৃষ্টি নিজের জীবন বা সম্পর্কের তোয়াক্কা না করে কোনো একভাবে অনিক আর মেঘলাকে এক করার জন্য বাচ্চার আসল সত্যটা অনিককে জানিয়ে দেবে। অনিক কি তার সন্তানকে ফিরে পাওয়ার পথে সব সত্য জানতে পারবে? তা জানতে আমাদের আগামী মঙ্গলবার দুপুর 12টার 41 নম্বর পর্বটির দিকে চোখ রাখতেই হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।